আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। মহান আল্লাহ তাআলা কিছু পশু পাখিদের এমনভাবে সৃষ্টি করেছেন যারা মানুষের সাথে মিলেমিশে থাকতে অনেক পছন্দ করে। তাদের মধ্যে বিড়াল হচ্ছে অন্যতম। মহান আল্লাহ বিড়ালের মাঝে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যার কারণে আল্লাহর সৃষ্ট এমন সুন্দর মাখলুক যা আমাদের জীবনের একটি অংশ হয়ে থাকে। তাদের সেই বৈশিষ্ট্যগুলো আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের আশেপাশে দুঃখ, দুর্দশা এবং ডিপ্রেশন এমন একটি মহামায়া সৃষ্টি করে যা আমাদের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। একটি গবেষণায় এমন তথ্য পাওয়া যায় যে আল্লাহ তাআলা বিড়ালের শরীরে এমন একটি ব্যাকটেরিয়া রেখেছেন যা আমাদের আশেপাশে বিদ্যমান থাকা নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে শুষে নেয়, যার কারণে আমাদের মধ্যে থাকা ডিপ্রেশন অনেকাংশে কমে যায়। বিজ্ঞানীদের ভাষ্যমতে যখন আমরা রাত্রিবেলা ঘুমোতে যাই তখন ঘরের মধ্যে পুষে রাখা বিড়ালটি আমাদের দেহের সমস্ত নেগেটিভ এনার্জি শুষে নেয়। এমনকি যদি সেই ঘরের মধ্যে কোনো জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে তাহলে আমাদের প্রতিপালক বিড়ালকে এমন সব শক্তি দিয়েছেন যার মাধ্যমে বিড়ালটি সেই জিনের সাথে মোকাবেলা করতে পারে। সেই সাথে তাদের সাথে থাকা বিদ্যমান যত নেগেটিভ এনার্জি রয়েছে তা সেই বিড়ালটি শুষে নেয়। বিশ্বের বিভিন্ন মুসলিম এমনকি অমুসলিম দেশেও এই ধারণা প্রচলিত আছে যে বিড়াল ঘর থেকে বিভিন্ন ধরনের অশুভ আত্মা বা খারাপ জিন বা অপশক্তিকে দূর করে থাকে। রাশিয়ার গ্রাম অঞ্চলে এই বিশ্বাসটি এখনো প্রচলিত রয়েছে। কিছু গবেষণায় দেখা গিয়েছে যে যারা বিড়াল পোষেন তাদের মানসিক চাপ কম থাকে, ফলে তাদের বিভিন্ন ধরনের হৃদরোগের ঝুঁকি কম থাকে। একটি গবেষণায় দেখা গিয়েছে যে যারা বিড়াল পোষেন তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের থেকে 30% কম থাকে। 2002 সালে ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের একটি গবেষণা দেখা গিয়েছে যে 1 বছরের কম বয়সী যে সকল শিশু বিড়ালের প্রেমে মগ্ন থাকে তাদের বিভিন্ন ধরনের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা কম থাকে। সূত্র বাংলাদেশ টাইমস। কিছু কিছু মাযহাবের মধ্যে বিড়ালকে নাপাক প্রাণী হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। সেই সাথে কিছু মাযহাবে এই প্রাণীকে হালাল মনে করে তা ভক্ষণ পর্যন্ত করা হয়ে থাকে। কিন্তু ইসলাম ধর্মী বিড়ালের গোশত ভক্ষণ করা নিষেধ করা হয়েছে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল আহার করা এবং এর মূল্য ভোগ করা নিষেধ করেছেন, অর্থাৎ এটি বেচাকেনা বা এর মাংস বেচাকেনা নিষেধ করেছেন। তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 1280। অন্যদিকে তাদের সাথে ভালোবাসা, সহমর্মিতার আচরণ করতে বলা হয়েছে। যেমনিভাবে এক সাহাবীর নাম ছিল আবু হুরায়রা, অর্থাৎ বিড়াল পালনকারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন নামকরণের কারণ হচ্ছে তিনি বিড়াল অনেক পছন্দ করতেন এবং ওনার সাথে সবসময় বিড়াল রাখতে তিনি পছন্দ করতেন, যার কারণে ওনার নাম আবু হুরায়রা রাখা হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে আপনাদেরকে এই আবু হুরায়রা নামের কিছু ব্যাখ্যা প্রদান করা অত্যন্ত জরুরি বলে মনে করছি। কিছু কিছু মানুষ এমনটা মনে করে থাকে যে আবু হুরায়রা নামের অর্থ হচ্ছে বিড়ালের পিতা। তবে যদিও এর অর্থ অনেকার্থে তেমনই হয়ে থাকে, তবে এমনটা মেনে নেওয়া অনেক খারাপ একটি বিষয়। আরবি ভাষায় একটি শব্দের অর্থ অনেকভাবে হতে পারে। এসব ব্যাপারে আলোচনা করার পর আমরা বুঝতে পারলাম যে যে কেউ এই বিড়াল নামের সুন্দর প্রাণীকে পুষতে পারে। যদি কোনো ব্যক্তি বিড়ালকে লালন পালন করতে চায় তাহলে সে অবশ্যই কিছু নিয়ম পালন করতে হবে, যাতে করে তাদের পানাহারের সময় কোনো সমস্যা না হয় এবং তাদেরকে যেন কোনো প্রকার ক্ষতি বা কষ্টের সম্মুখীন না হতে হয়। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একজন মহিলাকে শুধুমাত্র একটি বিড়ালকে কষ্ট দিয়ে মারার কারণে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছে, কারণ সেই মহিলা নিষ্পাপ বিড়ালটিকে বন্দী করে রেখেছিল এবং তাকে খাবারের ব্যবস্থা করে দেয়নি এবং সেই সাথে তাকে ছেড়েও দেওয়া হয়নি যাতে করে সে নিজের ব্যবস্থা নিজে করে নিতে পারে, যার কারণে একটা সময় সেই বিড়ালটি ক্ষুধার কষ্টে দুঃখে দুঃখে নির্মমভাবে মৃত্যুবরণ করে। বুখারী শরীফ, হাদিস নাম্বার 3482। এই হাদিসের ব্যাখ্যায় প্রখ্যাত হাদিস বিশারদ হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি বলেন, কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এই হাদিসের মাধ্যমে বিড়ালকে লালন পালন করা ও বিড়ালকে বেঁধে রাখা জায়েজ বলে প্রমাণিত হয়। তবে বেঁধে রাখার ক্ষেত্রে পানাহারা করানোর ব্যাপারটি লক্ষ্য রাখা জরুরি। ফাতহুল বারী 6412।
বিজ্ঞানীরা বিড়ালের উপর গবেষণা করে এই জিনিসটি আবিষ্কার করেছেন। আজ থেকে প্রায় ৮,০০০ বছর পূর্বে জঙ্গলের বিড়ালরা খাবারের সন্ধানে মানুষের বসবাসের জমিতে আসতে শুরু করে। ওই সময় সেই সব জমিতে ইঁদুরের অনেক উপদ্রব ছিল। তারা সেসব ইঁদুরের পিছু করতে করতে একসময় তারা মানুষের বসতিতে এসে পৌঁছে যায়। এর কারণে মানুষ এবং বিড়ালের মাঝে এক প্রকার সখ্যতা গড়ে ওঠে এবং আস্তে আস্তে একে অপরের প্রতি আকুল হয়ে পড়ে। বর্তমান সময়ে বিড়াল মানুষের পালিত প্রাণীর লিস্টে ১ নম্বর স্থানে অবস্থান করছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বিড়াল সর্বদা নাপাক বস্তু থেকে দূরে থাকার চেষ্টা করে। বিড়াল হচ্ছে এমন এক প্রাণী যে কিনা মানুষের আশেপাশে ঘুরতে পছন্দ করে। বিড়াল অপবিত্র নয়, এরা তোমাদের আশেপাশে বিচরণকারী এবং বিচরণকারিণী। সুনানে নাসাই হাদিস নাম্বার ৩৪১, সহিহ মালিক হাদিস নাম্বার ৪৪, মুসনাদে আহমদ হাদিস নাম্বার ২২,০৭৪, আবু দাউদ হাদিস নাম্বার ৭৫, তিরমিজি শরীফ হাদিস নাম্বার ৯২, নাসাই শরীফ হাদিস নাম্বার ৬৮, ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার ৩৬৭, দারিমি শরীফ হাদিস নাম্বার ৭৩৬, সহিহ ইরওয়া হাদিস নাম্বার ১৭৩। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা ওযু করতে দেখেছি। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার ৭৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, বিড়াল নামাজ বিনষ্ট করে না, কারণ তা ঘরের জিনিসপত্রের অন্তর্ভুক্ত। সুনানে নাসাই হাদিস নাম্বার ৩৬৮। তবে মনে রাখতে হবে, কোনোভাবেই ঘরের ভেতরে কুকুর পালন করা যাবে না, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে কোনো ছবি অথবা কুকুর থাকে সে ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। সহিহ বুখারী হাদিস নাম্বার ৫,৯৪৯, সহিহ মুসলিম হাদিস নাম্বার ৫,২৪৬। আরেকটি হাদিসে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু বা শস্য ক্ষেত অথবা বাড়ি পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কোনো কুকুর পালন করে তার প্রতিদিন ২ কিরাত পরিমাণ নেকি হ্রাস পায়। সহিহ মুসলিম হাদিস নাম্বার ১৫৭৫। যাই হোক, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালের সঙ্গে খুব ভালো আচরণ করতেন। তাই আমাদেরও উচিত নবীর কার্যকলাপ অনুযায়ী বিড়ালের সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা এবং নরম আচরণ করা। সেই সাথে আমাদের উচিত আমাদের খানাপিনার যত বস্তু রয়েছে তা অত্যন্ত ভালোভাবে হেফাজত করা এবং বিড়ালকে বেঁধে রাখলে তার খাবারের বন্দোবস্ত করা। সেই সাথে এই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে, যাতে করে আমাদের কোনো কারণে কোনো বিড়াল যাতে কষ্ট না পায়। তবে কোনো বিড়াল যদি অনেক হিংস্র হয়ে যায় এবং সেই বিড়াল যদি আপনার কোনো ক্ষতি করে বা ক্ষতি করার সম্ভাবনা থাকে, তাহলে তাদেরকে অনেক দূরে কোথাও রেখে আসুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি বেশি করে শেয়ার করুন। হতে পারে আপনার একটা শেয়ারে অনেক মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। তো যারা এই প্রথমবার আমাদের ভিডিও এই প্রথম দেখছেন অথবা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, তাদের প্রতি আমাদের একান্ত অনুরোধ রইল, আপনারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে করে আমরা পরবর্তী ভিডিও আপলোড দিলে আপনার কাছে সহজেই পৌঁছে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নেক হায়াত দান করুক এবং আমাদের প্রত্যেককেই যেন সুস্থ রাখেন, সুন্দর রাখেন, নিরাপদে রাখেন। এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।